আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। দর্শক, এই পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন এবং দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের স্পর্শে যত ধরনের গুনাহ করেছেন, এই জবান দিয়ে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন যদি আপনি মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করেন। দর্শক, সেই সঙ্গে ইস্তেগফারের আমলের মাধ্যমে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন এবং মনের সকল নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে প্রিয় নবী বলেন, দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। দর্শক, এই পবিত্র জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 883। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 233। দর্শক, এই পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে রাসূলের উপর দুরূদ পাঠ করুন, কারণ জুমার দিন দুরূদ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। জুমার দিন দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব
তোমরা এই দিনে তথা জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। পবিত্র কোরআনে দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার উপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করা হবে, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার শাফাত লাভ করবে। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুরূদ শরীফটি পড়তে পারেন। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দর্শক, এই পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। যত বেশি পড়তে পারবেন ততই ভালো। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিন ইস্তেগফারের একটি ছোট্ট দোয়া অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত দূর করে দিবেন এবং গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই জীবনে কতই না গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। দর্শক, কোরআন হাদিসে অসংখ্য ইস্তেগফারের দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা তাওবা করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দোয়াটিরও আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518।
দর্শক, গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি এই পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, গায়েবীভাবে সাহায্য করবেন। কারণ এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে দোয়া করলে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়ে থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।